নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। সকালে একদল, বিকালে একদল, সকালে একদল, বিকালে একদল। এত নাটক কেন? শুধু আখিরাত ভুলে গেছি এজন্য। বলেন কি বলছি? বলেন বলেন না কি বলছি? যদি 12 তারিখে নির্বাচন যথাযথ হয়, এরপরে যদি কেউ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় 50 বছরের জন্য, পৃথিবীতে কত মানুষ আছে 5 বছর শেষ করতে পারে নাই? মানে বুঝেন না কথা। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান ঘোষণা দিয়েছে আসরের পরে, উনি মাগিয়ে পরে ডেথ। মনে বুঝেন না? না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত চুরিয়ার বাটপাড়ির পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। লেকিন টাইম from Asr to Maghrib, from Asr to Maghrib, Asr to Maghrib, বলেন Asr to। অথচ তোমার মৃত্যুর পরে ওই পার তোমার জীবনের 1 সেকেন্ডের মোকাবেলায় যদি বলি 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। এজন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়, ওই ওলামাদের জন্য আমার আফসোস হয়, যারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে। এক্সকিউজ মি, রাগ করছেন নি কেউ? এক্সকিউজ মি। যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে, যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে, যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে, বাস্তব না বাস্তব? বলেন। যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি, ইমান আমল যদি ঠিক করি, শুধু ইমান আমল ঠিক করি, ইমানটাকে খাঁটি করি, নামাজ নিশ্চিত করি, রোজাকে নিশ্চিত করি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, বসে আছেন দোকানে, ফেরেশতা লিখছে আমার জান্নাত, আমার জান্নাত। বসে আছেন ফ্যাক্টরিতে, ফেরেশতা লিখতেছে জান্নাত। সুবহানাল্লাহ। 24 ঘন্টা এমন কোন নিঃশ্বাস নাই, মা মিন ইমরিন নাফাসা, এমন কোন নিঃশ্বাস নাই ইল্লা কুতিবাত, এটা লিখা হয়ে যায়, ইম্মা ফি মাসিয়াতিন ওয়া ইম্মা ফি তাআতিন, হয় দিকে নয় দিকে লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা মিন ইমরিন মানফুসাতিন, রাসূল বলেন মা মিন নাফাসিন মানফুসাতিন, এমন কোন ব্যক্তি নাই ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার, রব্বে কারীম এই মুহূর্তে দেখছেন তার জান্নাত আর জাহান্নাম সে কোথায় আছে, রব এটা দেখছেন। সামনে অপশন দুইটা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন কি বলছি? বলেন না, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন 3 নম্বর কোনো কি নাই? নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না এখানে আর কোনো অপশন নাই। নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না কোনো জায়গায় নাই, যাওয়া যাবে না, এটাই সিদ্ধান্ত। ব্রিজ পার হওয়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না, এটা সিদ্ধান্ত। এটা কি না? এটা সিদ্ধান্ত, এটা ছাড়া এটা হবে না। গরু ছাড়া দুধ হবে না, আরে গরু ছাড়া দুধ হবে না, আরে মুরগি ছাড়া ডিম হবে না, ইমান আমল ছাড়া জান্নাত হবে না। কি বলছি বলেন? এবার রাসূল বলেন, এবার রাসূল বলেন লা ইউনজি আহাদাকুম আমালু, তোমাদের কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না, কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন ওয়া ফাদলিন, যদি রব আমাকে অনুগ্রহ না করেন। প্রশ্ন, যদি অনুগ্রহ না করেন তাহলে যেতে পারবো না, তাহলে ইমান আমল বানাবো কেন? উত্তর, অনুগ্রহ না করলে যেতে পারবেন না, এটা যেমন ঠিক, ইমান আমল ছাড়া অনুগ্রহ করবে না, এটাও ঠিক। কি শুনলেন? বলেন খেলনা তামাশা, ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন, তামাশা।
এত ভাত দুধ কলা দিয়ে খায় না। মুখস্থ করেন, কি বলছি বলেন, কিটা এত ভাত দুধ কলা দিয়ে খায় না? ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হিসাব করে করে যাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। গরু ছাড়া দুধ হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পারে, ওই প্লাস্টিকের ফুল থেকে দুধ দিতে পারে। আল্লাহকে আমি পারি, দিতাম না। কি বলছি বলেন, আল্লাহ পারে দিবে, তাহলে তো বিয়ে ছাড়া বাচ্চা দিয়ে দিত। পারে যে এটা বুঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন, যে আব্বা আম্মা ছাড়া আমি পারি, হাওয়াকে এই জন্য বানিয়েছি। মা ছাড়া আমি পারি, এই জন্য হাওয়া বানিয়েছি। আব্বা ছাড়া আমি পারি, এই জন্য ঈসা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নদীর ভিতরেও আমি বাঁচাতে পারি, এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছি। আরে ইউনুস আলাইহিসসালামকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছুরির ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইসমাইলকে বাঁচিয়েছি। লেকিন এটা আমার আদত নয়, এটা আমার কুদরত। এটা আমার কুদরত, এটা আমার অভ্যাস নয়। অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না, দলিল হয়, কুদরত দলিল হয় না। আল্লাহ তো, আল্লাহকে আমি পারি, আমি সব পারি, লেকিন আমি করতাম না এটা। নামাজ পড়বেন না, ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ। জিবরাইল দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম, উনি নামাজ পড়ে না, এক ওয়াক্ত নজরে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। এখন তো দোয়ার সাগর চলে। আজকে দেখছি একজনের দোয়া করতেছে, দোয়ার অনুষ্ঠান, পিছনে ছবি লাগিয়ে রাখছে সুন্দর করে, মানে ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না। হাও কানা নাও কানা, তাও আবার 20 বছরের ছবি একটা কালেকশন করছে ওই জায়গার জন্য। এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন? যাকে আমরা ভালোবাসতাম, এত এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন? এখানে এই ছবিটা লাগালেন কেন? আফসোস, তামাশা করছি, রব্বে কারিমের সাথে তামাশা করছি। উনি ফজর পড়ে না, ওনার জন্য হুজুরে ওনারা জান্নাতে বুঝায় দেয়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়ে দিও। উনি ফজর পড়েন না, বলেন না ঠিক। উনি গরু কিনেন নাই, উনি দুধ দুইতে গেছে। উনি আম গাছ লাগান নাই, উনি আম পাড়তে গেছে। উনি আখ লাগান নাই, এখন গেছে আখ কাটতে। বুঝে নাই কথা। উনি ছাদে উঠছে, আরেকজন বলতেছে কে লিখে ছাদে উঠছ? ড্রাগন পাড়তে উঠছি। ড্রাগন আসেনি গাছে, ক নাই। মনে কষ্ট পাচ্ছেন? যুবক, নিয়ত করো, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আমি বলি বন্ধু, খোদার কসম, আল্লাহর কসম, ফজর আমার জীবন, ফজর আমার মরণ, ফজর আমার দুনিয়া, ফজর আমার আখিরাত। ফজর আমাকে সুন্দর এক জীবন দান করবে, ফজর আমার ইমানের অংশ, ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে, ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে, ফজরই আমার জীবনকে সুন্দর করবে। বলো ফজর, বলো ফজর, ফজর। আমি জওয়ানদেরকে বলছি, জওয়ানদেরকে, মসজিদে গেলে ফজরে জওয়ান দেখা যায় না, বুড়ো জওয়ানরা কোথায়? হ্যাঁ, সারা পৃথিবী থেকে বয়ান শুনে, ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, জাপানে আর চীনে বয়ান শুনে। আমি তাদেরকেও বলছি, যে ডিউটি তোমাকে ফজর পড়তে দেয় না, এই ডিউটি করা তোমার জন্য হারাম। যেই ছবি দেখা তোমাকে ফজর পড়তে দেয় না, এটা ডবল হারাম তোমার জন্য। যেই মোবাইল তোমাকে ফজর পড়তে দেয় না, এটা দেখা ডবল হারাম। এরকম যুবক আছে না নাই? আগামীকাল 6:30 যদি তোমার ইন্ডিয়া ফ্লাইট হয়, ঢাকা থেকে তোমার ফ্লাইট 6:30, তুমি ইন্ডিয়া যাবা, বলো তো কি তুমি ঘুম থেকে কখন উঠবা? হ্যাঁ, এবার শুধু তুমি উঠবে না, তোমার মা উঠবে, তোমার বাবাও উঠবে, তোমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, বিবি, বাচ্চারা, ড্রাইভার, কাজের মেয়ে, কাজের বুয়া, দারোয়ান। কেন? সাহেব, সাহেব ইন্ডিয়া যাবে, যে দেশের সব ডাকাতরা আড্ডা। বাংলাদেশের সব ডাকাত গিয়ে ইন্ডিয়া উঠছে।
লেকিন 6:30 ফ্লাইট, সব উঠে গেছে। লেকিন দোস্ত, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? তোমার রসুল আর আমার রসুল, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেছেন। বাহ, কুরবান সাইয়্যিদুল আম্বিয়ার উপরে, উম্মতের উপরে কি পরিমাণ ভালোবেসে উম্মতের 2 রাকাতের এত পুরস্কার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে রব্বে কারীমের জিম্মাদারিতে ঢুকে যায় সে আবার জাহান্নামে যায় কেমনে? ঠিক। সুবহানাল্লাহ বলে। যে রবের জিম্মাদারিতে ঢুকে যায়, এই জন্য এক আশ্চর্য, আমি তাবুক শহরে অনেকবার বয়ানে গেছি। তাবুক শহরে সৌদি আরবের মদিনা শরীফ থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে। অনেকে এখানে থাকতে পারেন, গেছেন। আমি ওখানে 4-5 বার গেছি। একবার যা 7-8 দিন ছিলাম, এরকম হয়েছে। এক মসজিদে এক হাদিস লেখা পাইছি, ওই দিন থেকে ফজর আমার দামাগে ঢুকছে। এই হাদিস লেখা পাইছি, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহ যদি আমার জিম্মাদার হন, আমার রিজিকের জিম্মাদার আল্লাহ, আমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, আমার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ, করোনা থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ, আমাকে ভূমিকম্প থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, হাদিসের শেষ অংশ, আল্লাহর জিম্মাদারিতে যে আছে তাকে যদি কেউ আঘাত করে রব তার ঘাড় মটকিয়ে দেয়। গত 16 বছরে আমাদেরকে যারা আঘাত করেছে, আমরা তো ফজর পড়ি নাই বলে আমাদের এসকাল করলেন না। 16 বছরে আমরা তো ফজর পড়ি নাই। কয়দিন পড়ছি? আমার একদিন ফজর ছুটছে, খোদার কসম একদিন। এটা ছুটছে কোন দিন? যেদিন আমাকে গুম করছে। সারা রাত সারাদিন চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে ঘুরাইছে, ফজর পড়তে দেয় নাই। বহুত বলছি ওদেরকে ফজরটা পড়তে দাও, বলতেছে না, হবে না। ফজর যে পড়ে তার জিম্মাদার যদি আল্লাহ হয়, যদি নি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আর রব বলেন আমার জিম্মাদারিতে, সভাপতি সাহেবের জিম্মাদারিতে কেউ ঢুকে গেছে, তাকে যদি কেউ আঘাত করে উনি কি বলবে? আমার জিম্মাতে আছে, তুই আঘাত করলি কেন? এবার রব বলেন আমার জিম্মাতে যে আছে তার প্রতিশোধ আমি নিব। আমার জিম্মাতে যে আছে তাকে কেউ আঘাত করার সুযোগ নেই, তার ঘাড় আমি মটকিয়ে দিব। 5ই আগস্ট এই জন্যই কায়েম হয়েছে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই হাদিসের সাথে আমার জিন্দেগি মিল ছিল না। আমি বলতাম কি ব্যাপার, ফজর তো পড়ছিলাম, তার দুশ্মন হাতে তুলে দিলেন কেন? রব বলেন অপেক্ষা কর, দেখবি কেমনে ঘাড় মটকাই। কি বুঝছেন? রাসূল যা বলেছেন সত্য বলেছেন। বলেন, বলো বন্ধু, পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে ফজর? ইনশাআল্লাহ। হাত উঠায় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা। বলেন বলেন বলেন, ফজর আর করবো না কাজা। আবার বলেন। কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না, কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না। বন্ধু, যেটা তুমি পড়তেই পারবা না এটা জীবনে কখনো রব ফরজ করবেন না। যেটা অসম্ভব সেটা ফরজ হবে কেন? যেটা ফরজ হবে সেটা অসম্ভব হবে কেন? ঠিক। কি বুঝছেন বলেন? কিটা বুঝছেন? হ্যাঁ? অসম্ভব কোনো কিছু ফরজ হয় না, আর যেটা ফরজ হয় অসম্ভব না। সুবহানাল্লাহ। কি বলছি? যেটা ফরজ এটা অসম্ভব না। আচ্ছা, এখন আইসা যদি কোনো হুজুর আইসা বলে এই ফুলটা যে খাইবেন তার 100 টাকা পুরস্কার, মাথা খারাপ, এটা খাওয়ার জিনিস কি 1 লাখ টাকা পুরস্কার,
এই টিস্যুটা যে খাইবেন, এই টিস্যুটা যে খাইবেন 1 লাখ টাকা পুরস্কার। মাথা খারাপ, খাইব কেউ? খাইতো না। আরে মাথা খারাপ, যা খাই মরতাম নি। বলেন না, কথা বলেন না। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস না তো। এই ফুলটা তো কি নয় বলেন না, এটা প্লাস্টিক, এটা খাওয়ার জিনিস নয়। এটা লোহা, এটা খাওয়ার জিনিস নয়। না, যেটা তোমার জীবনের জন্য কোনো না কোনো অংশে, যেটা তোমার জীবনের জন্য অসম্ভব, এটা রব জীবনে কখনো ফরজ করেন না। আর যেটা ফরজ করেন এটা জীবনে কখনো অসম্ভব হবে না। বুঝাতে পারি নাই? হ্যাঁ, জীবনে কখনো যদি অসম্ভব হয়, প্লেনে উঠছে অসম্ভব, বিমানে উঠছে অসম্ভব, এবার রব বলেন যাও, যেটা অসম্ভব আজকের জন্য যদি অসম্ভব হয় অন্য সময় কাজা করে দিও। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয় না? হ্যাঁ, গুলিস্তান থেকে যাত্রা বাড়ি, নিজের প্রাইভেট গাড়িতে নিজে আছেন, দাঁড়াবার কোনো সুযোগ নেই, আমার এলান হয়ে গেছে। দাঁড়াবার কোনো সুযোগ নেই, কি করবেন না আমার কোনো সুযোগ নেই। মসজিদও দেখতেছেন না, দাঁড়াইলে হাজারো গাড়ি কষ্ট পাবে। এবার রব যেন বলেন যাও, এখানে কিছুটা অসম্ভব, এই জন্য পরে কাজা করে ফেলিও। অপশন আছে না নাই? এখন আপনি কি অপশন বানাইলেন ফজরকে? হ্যাঁ, কি? হ্যাঁ, মনে রাখো, ফজরেও ঘুমাবেন আর কবরেও ঘুমাবেন, 2 ঘুম একসাথে হবে না। কি বলছি, কি বলছি? ফজরেও ঘুমাবেন আবার কবরেও ঘুমাবেন, একসাথে 2টা হবে না। এশা, আল্লাহর নবী বলেন বাহ 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 বাহ, রাসূল বলেন যে এশা আর ফজর মসজিদে যায় তাকে মুমিন বলে ফতোয়া দিয়ে দাও। বাহ বাহ। রাসূল বলেন যে এশা আর ফজরের মসজিদে যায় তাকে জান্নাতি বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও। রাসূল বলেন যে এশা আর ফজর জামাতের সাথে পড়ে সারা রাত জাগ্রত থাকলো বলে ফতোয়া লাগায় দাও। কি শোনাবো আপনাকে ফজরের কথা? ফজর ছাড়া যে জাতি, এই জাতির দুর্ভাগ্য কি হচ্ছে কি হবে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। এই জন্য একটা প্রজন্ম তৈরি হও, সব যুবক তৈরি হও যে আমরা আমাদের জাতিকে, আমি আমার কওমকে, আমি আমার গ্রামকে ফজর পড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইন, একটা দল তৈরি হও। আমি একটা দল করছি, আমার দলের নাম ফজর প্রজন্ম। এর দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, সদস্য হলো যে যে আমাকে ভালোবাসে সে। কি এরকম জানলে 2 বছর আগে নিবন্ধন করাই লইতাম, এখন কোনো দলের লগে জুড়ে যেতাম তো আমার নমিনেশন দিয়ে দিত। মানুষ নাই, 2 জন দল করছে, হেঁটে দিয়ে গঠন করছে, কিন্তু বাস্তব না বাস্তব।